মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতিটি স্তরে এমন কিছু রহস্য লুকিয়ে রেখেছেন যা মানুষ হাজার হাজার বছর ধরে চিন্তাভাবনা করেও সঠিকভাবে বুঝতে পারেনি। কিন্তু মহান আল্লাহ তাআলা তার আসমানি কিতাব কোরআনুল কারীমে এমন অনেক অজানা বিষয়ের ইঙ্গিত দিয়ে রেখেছেন যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের পর আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত উদ্ভিদের মধ্যে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের অস্তিত্ব। দর্শক, কোরআনে উদ্ভিদতত্ত্ব নিয়ে কি বলা হয়েছে চলুন দেখে আসি। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আর তাতে তোমাদের জন্য করে দিয়েছেন চলার পথ, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করে বিভিন্ন লতাযুগল উৎপন্ন করেন, যার প্রত্যেকটি অন্যটি থেকে আলাদা। অন্য আয়াতে এরশাদ হচ্ছে, তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা ও নদ নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এই আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা প্রতিটি ফল ও উদ্ভিদ জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা বলে এক অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছেন, অর্থাৎ ফলমূল আর উদ্ভিদের মধ্যেও রয়েছে পুরুষ ও স্ত্রী গঠন, যেমনটি আধুনিক বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে। বহু বছরের গবেষণার পর বিজ্ঞানীরা 18 শতাব্দীতে স্বীকার করেছেন বেশিরভাগ উদ্ভিদ এককোষী এবং বাইনারি বা পুরুষ ও স্ত্রী বৈশিষ্ট্য দ্বারা গঠিত। এর মানে হল উদ্ভিদের প্রতিটি অংশে একসাথে পুরুষ ও স্ত্রীলিঙ্গের গঠন থাকে। উদ্ভিদে পুরুষ অংশের নাম অ্যান্থার বা পরাগকোষ এবং স্ত্রী অংশের নাম পিস্টিল বা বীজমুখ। এভাবে উদ্ভিদে একসাথে পুরুষ ও স্ত্রী গঠন থাকা সাধারণ বিষয়, বিশেষ করে ফুলের ক্ষেত্রে। উদ্ভিদে এই পরাগায়ন প্রক্রিয়া মাধ্যাকর্ষণ বা বায়ুর মাধ্যমে ঘটতে থাকে, যা ফুলের পলিনেশন বা পরাগ প্রসরণ এবং ফার্টিলাইজেশন বা বীজবৃদ্ধি নিশ্চিত করে। মহান আল্লাহ তাআলা প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় বলে পুরুষ এবং স্ত্রী উপাদানের যে ইঙ্গিত দিয়েছেন তাকে কেন্দ্র করেই বিজ্ঞানীরা উদ্ভিদের মধ্যে পুরুষ ও স্ত্রীলিঙ্গের উপস্থিতি নিয়ে গবেষণা করেছেন। একই সাথে মহান আল্লাহর ঘোষণা, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করে বিভিন্ন লতাযুগল উৎপন্ন করেন, যার প্রত্যেকটি অন্যটি থেকে আলাদা। এই আয়াত বিশ্লেষণ করে লতাযুগলের বৈচিত্র্যের কথা আবিষ্কার করেছেন। বিজ্ঞানীরা বলছেন, প্রকৃতিতে প্রতিটি উদ্ভিদ আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় এবং প্রতিটি উদ্ভিদ প্রজাতি নিজস্ব ডিএনএ বৈশিষ্ট্য বহন করে, যা আল্লাহর সৃষ্টির সুনিপুণ পরিকল্পনারই এক দৃষ্টান্ত। উদ্ভিদের মধ্যে পুরুষ ও স্ত্রীলিঙ্গের ধারণাটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত করেন সুইডিশ উদ্ভিদবিজ্ঞানী ও চিকিৎসক ক্যারোলাস লিনিয়াস, যিনি 18 শতাব্দীতে জীববিজ্ঞানেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি এবং নামকরণের জন্য বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বৈত নামকরণ পদ্ধতি প্রবর্তন করেছিলেন। লিনিয়াস উদ্ভিদবিদ্যায় মনোইসিয়াস এবং ডাইওসিয়াস উদ্ভিদ শ্রেণীভুক্ত করেন, যেখানে মনোইসিয়াস উদ্ভিদগুলোতে পুরুষ ও স্ত্রী ফুল একই গাছে থাকে এবং ডাইওসিয়াস উদ্ভিদগুলোতে পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা গাছে থাকে। তার কাজের মাধ্যমে উদ্ভিদের মধ্যে লিঙ্গ বিভাজনের বিষয়টি পরিষ্কারভাবে বিজ্ঞানী সমাজের কাছে তুলে ধরা হয়। যদিও লিনিয়াসের তত্ত্বের ভিত্তি প্রাচীন যুগের কিছু প্রাকবৈজ্ঞানিক ধারণার উপর ছিল বলে মনে করা হয়। তবে 20 শতকে উদ্ভিদতত্ত্ব নিয়ে ব্যাপক অগ্রগতি হয়েছে। বিভিন্ন উদ্ভিদের লিঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়েছে এবং উদ্ভিদবিদরা আবিষ্কার করেছেন কিছু উদ্ভিদ, যেমন পাইন গাছ, গাঁদা ফুল ইত্যাদি, পুরুষ এবং স্ত্রী ফুল পৃথকভাবে তৈরি করে। আবার অনেক উদ্ভিদ এমনও আছে যা উভয় লিঙ্গের বিশেষত্ব রাখে, যেমন তরমুজ, টমেটো বা সয়াবিন। এগুলোর মধ্যে পুরুষ ও স্ত্রী অংশ একসাথে অবস্থিত। কোরআনের এই অসীম জ্ঞান ও আধুনিক বিজ্ঞান একে অপরকে সমর্থন করে সৃষ্টির রহস্যকে আরও গভীরভাবে উন্মোচন করেছে। উদ্ভিদের মধ্যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গের গঠন কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, বিজ্ঞানও সেভাবেই বিষয়টি প্রমাণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার সৃষ্টি নিয়ে আরও গভীরভাবে ভাবার তৌফিক দান করুন।